তো এই দেখো বন্ধুরা, মিষ্টি এখন রেডি স্কুলে যাওয়ার জন্য, তাই তো? চলো তাহলে স্কুলে যাওয়া যাক। আর বসে পড়লি কেন? দেরি হয়ে যাবে, চল। তো চলো ওই স্কুলে যাক, তারপর হ্যাঁ টাটা করো, তারপর আমি সমস্ত কাজকর্ম সারি। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে বুধবার। তো আজকে সকালে কটা উঠলাম? 4:10। আজকে কিন্তু অনেক সকালে উঠেছি, তারও কারণ আছে। সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে, আজকে আবার এক্সট্রা কাজ করেছি, রাস্তা ধুয়েছি। তো সমস্ত কাজকর্ম সেরে ছাদ ঝাড় দিয়েছি। এক্সট্রা কাজ হচ্ছে এই দুটোর, ঝাড় দেওয়া আর রাস্তা ঝাড় দেওয়া। এই সমস্ত কাজকর্ম সেরে বাকি তার কাজ যা থাকে সেই সেরে এই স্নান করে এলাম, মাথা টাথা ঘষে স্নান করে এসছি। এবার যাবো ঠাকুর ঘরে, ফুল তুলে এনেছি, সেই ফুল দিয়ে পুজো দেবো। গাছে এখন মোটামুটি যা ফুল হচ্ছে আর কিনতে হচ্ছে না। শীতকালের ফুলটা কম হয়, তখন কিনতে হয়। এখন মোটামুটি গরমকালে যা হচ্ছে ওই দিয়ে আমার হয়ে যাচ্ছে, আর কিনতে হচ্ছে না। তবে বৃহস্পতিবার সোমবারটা কিনতে হয়, বাকি কতদিন না কিনতেও চলবে। তো আরো ছাদে তো ফুল আছে, সেই ফুল তুলে নিই। শুধু নিচে বাগানে যে কটা ফুল সেগুলোই তুলেছি, তুলে পুজো দিতে যাবো। তো 4:30 কেন উঠেছি সেটা আমি পরে বলবো। এখন যাই, তাড়াতাড়ি করে ঠাকুর ঘরটা সেরে আসি। আর কালকে এই বুড়ো আঙুলের নখের মধ্যে একটা ওই কাঠের, মানে কি বলবো, আঁশ মতো ঢুকে গেছে, এত ব্যথা হয়েছে। নখটা অনেকটা কেটে দিয়েছি, তাও একটু মনে রয়ে গেছে। না, কালকে বেশি ব্যথা হয়েছিল, আজকে একটু কম আছে। খুব ব্যথা হয়েছে, নাড়তে পারছে যতনে কিছু ধরতে পারছে না এরকম করে। আর ডান হাত, কাজের হাত, সেটা ব্যথা হলে যে কি বিপদ, কি বলবো। বাঁ হাতেও ব্যথা, রিস্টে কি করে লেগে গেছে জানি না, এত ব্যথা। এই মোবাইলটা ধরে আছে, সেটাও ঠিকঠাক করে ধরে রাখতে পারি না, এত ব্যথা করে। আর এই বুড়ো আঙুলটা আবার কালকে হলো না, দুটো হাতই ব্যথা হয়ে গেল, এর আঙুল আর ওই হাত। তো চলো বন্ধুরা যাই, পুজোটা দিয়ে নিই। তারপর আবার রান্না করতে হবে, ছেলে স্কুলে যাবে, মেয়েকে আবার আনতেও যেতে হবে। ঝপাঝপ রান্নাটা করে নিই, সরি, তবে যে পুজোটা দিই তারপর রান্নাটা করো। চলো। তো এই দেখো বন্ধুরা, পুজো দিয়ে টিফিন খেয়ে চলে এসে রান্নাঘরে, বাকি রান্না করব। ভাত হয়ে গেছে আমার। কালকে রাত্রে আমি মাছের ঝোল রান্না করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়। কালকে রাত্রে আমি আর ভিডিওই করিনি। কালকে রাত্রে আমি মাছের ঝোল করেছিলাম গাঠি কচু আলু দিয়ে, সেটা একটু আছে, সেটা গরম করে নিয়েছি। আর ভাত করেছি। এখন মাছের মাথা বার করে রেখেছি, মাছের মাথা দিয়ে কিছু একটু তরকারি করব। মাছের ডিম আছে, মাছের তেল আছে, সব বার করেছি আজকে। এগুলোতে রান্না করবো এখন। আর আমার ছেলে আমার মেয়েকে আনতে গেছে আজকে স্কুলে, কারণ ও আজকে স্কুলে যাবে না। তাই আমি দাদা তুই নিয়ে আয়, আমি আর বেরোলাম না, আমি রান্না বান্নাগুলো সেরে নিই। আর কি রান্না করব? ও হ্যাঁ, আমার ছেলেকে শাক আনতে পাঠিয়েছি, একেবারে বেশি করে আনতে বলেছি খরগোশদের জন্য। আর আমি খাবো আজকে, খরগোশরা শাক খাবে, তার সাথে আজকে আমিও শাক খাবো। কলমি শাক কয়েকদিন খাওয়া হয় না, তাই একটু ভাজা খাবো। তাই বললাম একেবারে ওদের জন্য নিয়ে আসবে আর আমার জন্য নিয়ে আসবে, রান্না করবো। এই বলে পাঠিয়েছি বোনকে আনতে। আর দেখা যাক কখন আসে, আসার তো টাইম হয়ে গেছে, এখন ঢোকেনি। দেখা যাক, আসবে হয়তো একটু পরে। আর আমি সকালে কি খেলাম? আমি খেয়েছি মসলি আর দুধ আর মসলি। আজকে একটু গুড় নিয়েছিলাম, ওই তালপাটেল এনেছে আমার বর, তা ওটা দিয়ে একটু খেলাম। তালপাটেলি, মসলি আর দুধ, এই হচ্ছে আজকের আমার টিফিন। যদি স্কুলে যেতাম তাহলে কিন্তু ভাত খেতাম, যদি মেয়েকে আনতে যেতাম আর কি স্কুলে, মানে মেয়েকে যদি স্কুল থেকে আনতে যেতাম তাহলে আমি এসে দেখতে ভাতই খাচ্ছি। যেহেতু আনতে যাইনি তাই অন্যরকম টিফিন করলাম। কারণ এসে আর অন্য কিছু খাওয়ার ইচ্ছা থাকে না, বা খেলেও মনে হয় যেন পেট ভরেনি। ভাত খেলে পেটটা ভরে, আর দুপুরে খেতে হয় না, এমনি দেরি হয়ে যায়, মানে আস্তে আস্তে খেতে খেতে 11টা 11:30 বেজেই যায়। তখন আবার কি অন্য কিছু খাবো, আবার কখন ভাত খাবো, সেই জন্য একবার ভাত খেয়ে নিই। তো চলো রান্নাবান্নাটা করতে থাকি, তার মধ্যে ওরা চলে আসবে। আর মিষ্টিকে খাওয়াতেও হবে, পড়াতে আসবে যেহেতু। তো এখন পরপর অনেক কাজই আছে, চলো আস্তে আস্তে সব কাজ সারি। তো এই দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট।
রান্না হয়ে গেছে, মিষ্টির খাওয়ানো হয়ে গেছে, ও পড়তে চলে গেছে, আর আমারও খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে তোমাদের সাথে এলাম আমার রান্না শেয়ার করতে। আমার খাওয়া হয়ে গেছে, খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি। মিষ্টি খাওয়ানোর পরে খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি। একটা বই দেখছিলাম কালকে, সেই বইটা দেখতে দেখতে ভাবলাম খেয়েই নি চলো, আর অনেক দেরি হয়ে যাবে। পরে রান্না করব যেটুকু বাকি আছে। রান্না তো নয়, মাথাটা শুধু ভেজেছি, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি মতো করে নিয়েছি, আর মাথাটা ভেজে রেখেছি, ওটা দিয়ে বিকেলে তরকারি করব। যদি ভালো লাগে ইচ্ছা হয় তাহলে করবো, আর যদি না ইচ্ছা হয় তাহলে পরের জন্য রেখে দেবো। ভেজে তো রাখলাম, ভেজে রাখলে রান্না করতেও পারি নাও করতে পারি, যেটা হবে হবে, তোমরা জানতে পারবে। কিন্তু এখন যেটা রান্না করছি সেটা তোমরা দেখো। খাওয়া হয়ে গেছে কিন্তু, এই দেখো, এই দেখো, চোখে মুখে জল দিয়ে নিয়েছি, ফ্রিজে জল দিয়েছি, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল দিয়ে হাত মুখ ধুয়ে এবার একটু বসবো, টিভি দেখবো। যখন আসবে তখন খেতে দেবো, ততক্ষণ একটু টিভি দেখি। ওপরে ফ্যান চালানো লাগবে না, গরম লাগবে, তারপরে টেবিল ফ্যান চালাই ঠান্ডা। এখানটা জল পড়েছিল, ভুলে গেছি মুছতে, মুছতে ভুলে গেছি। জল পড়েছিল মানে আমার কাছ থেকেই পড়েছে। জল খাচ্ছিলাম, খেতে খেতে বিছানায় রেখেছি, খেয়াল করিনি, আবার আমি ফেলে দিয়েছিলাম। মাথাটা ঘষেছি, এখন চুল আছে, আবার শোয়ার বাইরে হাওয়া লাগবে। মাগো দেখো বন্ধুরা, কি দুর্ভাগ্য আমার। সবে এসে ফ্যানের তলায় বসেছি, কারেন্ট চলে গেল। এর আগে একবার কারেন্ট গেছিল, কিছুক্ষণের জন্য গেল, আবার এলো, আবার এখন চলে গেল। যেই ফ্যানটা চালিয়ে বসলাম, ভালো লাগে, অমনি ফুট করে বন্ধ হয়ে গেল। যাই হোক বাবা, কারেন্ট চলেও গেছে, আবার চলেও এসছে কিছুক্ষণ পর, বদনাম করতে করতে চলে এসছে। যে গরমকালে কারেন্ট যায়, এই যায় সেই যায় বলে বদনাম করছি, করতে করতে দিকে পট করে চলে এলো। এর আগেও কিন্তু একবার গেল, সেম জিনিসই হলো, কিছুক্ষণ পর আবার চলে এলো। এর থেকে আমাদের জিনিসপত্র নষ্ট হয়। তো যাই হোক, বাদ দাও, কি আর করবো, আমার হাতে নেই, বলে লাভ নেই। নিজের ইচ্ছায় যায়, নিজের ইচ্ছায় আসে। তো আমাদের এখানে টাইম কল আসার পরে অনেক মানুষের অনেক সুবিধা হয়েছে, আমার সেরকম কোনো সুবিধা হয়নি। আমাকে এখনো কারেন্টের ওপরেই ভরসা করে চলতে হয়। কারেন্ট যদি না আসে বা না থাকে, আমি যে কি সমস্যা বা কি বিপদে পড়ি তার কোনো ঠিক নেই। আমার জল থেকে সব কিছু কারেন্টের ওপর। আমাদের এখানে তো অনেকেই টাইম কল আসার পরে সেই টাইম কলের জলটাকে ডাইরেক্ট ট্যাঙ্কে ফেলে, মানে ট্যাঙ্কে ভরে নিচ্ছে, মানে জল আসছে সেই জলটা ডাইরেক্ট ট্যাঙ্কে গিয়ে পড়ছে, তাদের ট্যাঙ্ক ভরে যাচ্ছে, আর মোটর চালাতে হচ্ছে না, পাম্প চালাতে হচ্ছে না, সেই জলই সব কাজ হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো সেটা হয় না, আমাকে ট্যাঙ্ক মোটর চালাতেই হয়। তো কারেন্টের উপর আমাকে ভরসা করে থাকতে হয় সবসময়। আমার শুধু ওই টুকটা কাজে আমার ওই টাইম কলের জলটা লাগে, 3 বার জল দেয়, কিন্তু আমার সেরকম কোনো কাজে লাগে না। ওই বাড়ির সামনেটা একটু ধোয়াতে পরিষ্কার করতে যেটুকু কাজে লাগে। হ্যাঁ, আমার বড় মশাই কখনো স্নান করে, কখনো জামা কাপড় কাচে, এই টুকটাক ওই কাজ করে। আমি সেরকম কোনো কাজই করি না, সেই জল আমার কোনো কাজে লাগে না। আর একটা কাজে লাগে, সেটা হচ্ছে বাগানে আগে ট্যাঙ্কির জল দিতাম, এখন আর ট্যাঙ্কির জল দিতে হয় না। ওই টাইম কলে যখন জল আসে একটা পাইপ লাগিয়ে দিই, আর বাগানে দিয়ে দিই পাইপটা, জল পড়ে যায়। এই একটা উপকার একটু হয়েছে, বাকি আর কিছু হয় না, যেরকম ছিল সেরকমই আছে। যাই হোক, চলো বন্ধুরা, কারেন্ট তো চলে এলো। আবার সেই সকালে মাথা ঘুরেছি, চুল এখনো গোড়ার দিকে ভেজা, অনেক ভেজা।
একটু ফ্যানটা চালিয়ে বসি, চোখটা শুকিয়ে নিই, নিয়ে বিশ্রাম নিই, তারপরে বাবা এলে খেয়ে দেবো। তো চলো। তো এই দেখো বন্ধুরা, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে এসি চালিয়ে বিন্দাস ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে মিষ্টি রেডি হয়ে জল বিস্কুট খেয়ে নাচতে চলে গেছিলো, আবার নিচে চলেও এসছে অনেকক্ষণ আগে। এখন টিভি দেখছি, আমি আরো দুজনেই টিভি দেখছিলাম। দেখতে দেখতে এখন রান্নাঘরে এসছি। খাবার দাবারগুলো গরম করতে পারতো, বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। এদিকে আমি মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম, কালকে একটু মুসুর ডালের বড়া করব আর ডাল করব। যদি সময় পাই বড়ার তরকারি করব, আর যদি সময় না পাই শুধু বড়া আর ডাল। এই চিন্তা ভাবনা করে রেখেছি রাত্রে। আর একটু শাকও ভাজবো, দেখি যদি সময় পাই কেটে রাখবো। এখন ডিম সেদ্ধ করছি আর ডালটা গরম করছি। ডালটা আগের দিনের, আজকের নয়, কিন্তু ডাল দুদিন আগের ভেজেছি। ডালটা গরম করছি, গরম লাগছে। ডালটা গরম করছি আর ডিম সেদ্ধ দিয়েছি, তাই দিয়ে মিষ্টিকে ভাত দেবো। অত্যাধিক গরম গো বন্ধুরা, এই জন্য আর দুপুরের পর তোমাদের সাথে আর কথা বলিনি। কি কথা বলবো, বললেই তো এই দেখো না, শুধু গরম 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 গরম। যে জ্বালা, মানে কি বলবো। রাত হয়েছে তবু যে গরমটা কমবে তা না, কি গরম, ভাল লাগে না। গরমকাল আর শেষ হচ্ছে না, তাড়াতাড়ি করে শেষ হলে বাঁচো। এই ডিমটা সেদ্ধ হয়ে গেল, ডালটা গরম হয়ে গেছে। তারপর মিষ্টিকে খাইয়ে নেবো, খাইয়ে দাইয়ে বাকি কাজ করবো। আমার তো খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, দাঁড়াও বলছি। হয়ে গেছে ঘুরে খুব। আমি ভাত খেয়ে নিয়েছি, কারণ সেই সকালের দিকে ভাত খেয়েছিলাম তো, আর কিছু খাইনি সারাদিন। এত জোরে খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা আমার। আর গরমে আজকে চা টা কেউ খাবে না, আমিও খাইনি। আজকে স্কিপ করেছি চা কফি খাওয়া। তাই কি করলাম, ভাতই খেয়ে নিই। তাই ঠিক করলাম ভাতই খেয়ে নিই, তাড়াতাড়ি করে ভাতই খেয়ে নিই। এটা ওটা খাওয়ার থেকে একটুখানি ভাত তরকারি খেয়ে নিয়েছি, পেট ভর্তি। এবার শুধু জল 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 খেয়ে নেবো, হয়ে যাবে, গল্প শেষ। চলো, এটা হতে হতে মিষ্টির খাওয়াটা গরম হতে হতে একটু জল খাই। অনেকক্ষণ আগে খাবার খেয়েছে, জল আর বিস্কুট খেয়ে গেছে তো। আজকে আজকে দুধ চা বানাই কিছু দিইনি, জল বিস্কুট দিয়েছি। খিদে পেয়ে গেছে, অনেকবার খাবার চেয়েছি। খাইনি, ডালটা বসে যাচ্ছে, অল্প একটু ডাল তো, অল্প একটু ডাল তো গরম করতে দিয়েছি, বসে যাচ্ছে। স্টিলের বাটি না, এখানটা দাঁড়ালে কি সুন্দর হাওয়া আসে, কিন্তু দেখো আজকে হাওয়ার নামও নিশান নেই, হাওয়া পালাইছে। এসিটা চালিয়ে দিলে হয়, তাহলে একটু শান্তিতে কাজ করা যাবে, ঘোরাফেরা যাবে, বসে খেয়ে শান্তি পাওয়া যাবে। দেখি চালিয়ে দিলে হয়, ভালো লাগছে আমার। গরম সহ্য করার থেকে এসি চালানো ভালো, গরম সহ্য হয় না, এত গরম সহ্য হয় না, ভালো লাগে না, গরম সহ্য হয় না আমার একদম। মামা সেদিনকে বলছিল যাদের নাকি শীতকালে জন্ম তাদের শীত ভালো লাগে, তাদের গরমে খুব কষ্ট হয়। আর যাদের গরমকালে জন্ম, হ্যাঁ আনছি, আর যাদের গরমকালে জন্ম তাদের গরমে অতটা কষ্ট হয় না, শীতে কষ্ট হয়। তো আমার তো শীতকালে জন্ম, তাই আমি বললাম সেই জন্য মনে হয় আমার বেশি গরম লাগে, বা বেশি গরমকালে বেশি অসুবিধা হয়। শীতকালে আমার বেশি ভালো লাগে, হয়তো আমি শীতে জন্মেছি বলে। আমার মামা সেদিনকে আমার মামার সাথে কথা হচ্ছিল, তাই মামা আমাকে বলল। আমি জানি না কতটা সত্যি বা কতটা ঠিক। হ্যাঁ দিচ্ছি, তো মামা বললো, তাই তো বোধহয় হঠাৎ মনে পড়লো, তাই শেয়ার করলাম। এই গরম গরম বলছি, আমাকেও বলছিলাম যে কি গরম পড়েছে, যাওয়ার কথা বলছিল। আমি বলছিলাম বাবা এই গরমে যাবো না, আমার অত্যাধিক গরম লাগে। তাই তখন এই কথাটা বলেছিলাম, যাদের গরমে জন্ম তাদের অতটা গরম লাগে না, যাদের শীতকালে জন্ম তাদের বেশি বেশি গরম লাগে। বা
তাই হয়তো আমার এত বেশি গরম লাগে, বা গরমে আমি এত কষ্ট পাই, গরমটা আমার এত অপছন্দের। তো চলো, আমার ফোনটা চাইছে, আমার বড় মশাই কাজ করবে, দিই তাই। এই দেখো বন্ধুরা, আমি মিষ্টির দাদা, আমরা তিনজনে মিলে মিষ্টিকে একটা প্রজেক্ট বানিয়েছি। वैसे ये सारी बातें सब जानते हैं। उसने ये कहानी किसी पड़ोसी से सुनी होगी। और उन दावों का क्या जवाब? हाथ नहीं देखाना যাচ্ছে না। पहुंच जाती है। ये सब এই उतने যে ही सच्चे हैं টমেটো, जितना उसके पेट से उड़ने के दावे। जब তারপর ये सब हुआ, आप में से वहाँ कोई था? ঢেঁড়স, ভেন্ডি, ও আর কত করতে হবে, আচ্ছা লঙ্কা, পাকা লঙ্কা। মিষ্টি নিজেকে দেখাতে পারছে না, কারণ এখন শুতে যাবে, জামা কাপড় ছেড়ে নিয়েছে। শশা, আর এটা লাস্ট ম্যাঙ্গো দেখানো হয়ে গেছে। ম্যাঙ্গো, এটা ম্যাঙ্গো। उसके बारे में क्या कहेंगे आप? मेरे ख्याल से দেখা ঝুলতে রাখতে मैंने पानी এইসব প্রজেক্ট করে নিয়ে, এইসব প্রজেক্ট করে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি করে রাখা হচ্ছে। কালকে উঠে মাত্র ভোরবেলা স্কুল, সবকিছু গুছিয়ে রাখি, রেডি করে রাখি। ভোরবেলা উঠে তার সময় পাওয়া যায় না বেশি, সব টাইমে সব কাজ করতে হয়, তার রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয়। তো চলো বন্ধুরা, সব পড়া না দেখে মুখস্থ করে লেখা, সব পড়া না দেখে মুখস্থ করে রাখা। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি আমার বকবক এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা টাটা। তো চলো বন্ধুরা, কালকে হচ্ছে বৃহস্পতিবার, আজকের মতো বুধবার শেষ। কালকে আবার নতুন দিন শুরু, নতুন কাজ, নতুনভাবে কাজ, পুরানো কাজ কিন্তু নতুনভাবে শুরু হবে। একই কাজ কিন্তু নতুনভাবে দিন শুরু, নতুনভাবে কাজ শুরু। তো চলো বন্ধুরা, টাটা। রাত্রি হয়ে গেছে, এখন হাত মুখ ধোবো, তারপর শুতে যাবো। कब्जे में होने का नाटक करके मुझे धोखा दिया। सच कहूँ तो पता नहीं।